বাবা বিভূতিভূষণ স্মৃতির উদ্দেশ্যে বাবা মহাদেব মন্দিরের উন্মোচন বর্ধমানের জগৎবের ইউনাইটেড ক্লাবের সহযোগিতায় বাবার বাড়ির এলাকাবাসীকে মেয়ে বাসন্তী সামন্ত শিব মন্দির উপহার দিলেন। এই ধরনের উদার মানসিকতায় নজির করলেন এলাকাবাসীর। বেশ ধুমধামে মন্দির প্রতিষ্ঠা করলেন এবং সকল বাসিন্দাদের জন্য অন্নভোগের আয়োজন করলেন। সারাদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হলো। আজকে আমার খুব আনন্দের দিন। আমার একটা ইচ্ছা, এইসব পাড়ার ছেলেরা, ক্লাবের ছেলেরা আমার ইচ্ছাটা পূরণ করেছে। আমি শুধু টাকাটা দিয়েছি, এই যা। তবে আমার এটা উদ্দেশ্য ছিল, এখানে আমি ছোট থেকে এই পাড়াতে বড় হয়েছি, আমার এই পাশেই আমার বাবার বাড়ি। কিন্তু আমার ভাই যেই বাবা মা মরে গেল, জায়গাটা বিক্রি করে দিল। সেই দুঃখে আমাদের খুব দুঃখ হয়েছিল যে একটা বাবার আশ্রয় থাকলো না, মায়ের একটা স্মৃতিচিহ্ন থাকলো না। তো এই উদ্দেশ্যে আমি গত বছরে আমার একটা স্কুলে, গার্লস হাই স্কুলে মায়ের নামে একটা মঞ্চ 5 লাখ টাকা দিয়ে ডোনেট করে দিয়েছি। আর তখন মনে হলো যে বাবার উদ্দেশ্যে তাহলে কি করি। তখন আমার হঠাৎ স্বপ্নে মনে হলো যে হ্যাঁ, এটা বাবার উদ্দেশ্যে। এখানে জগৎবেড়ে তো নেই, কোনো শিব মন্দির নেই, আর এখানে কালী মন্দির আছে। কালী মন্দিরের সামনে সাধারণত শিব মন্দির থাকে। তো আমি সঙ্গে সঙ্গে আমার যেই না মনে হয়েছে, আমি ওই শিল্টুকে ফোন করলাম, খোঁজ নিয়ে জানলাম যে ও ক্লাবের সেক্রেটারি, এবং ওরা এক ইয়েতে রাজি হয়ে গেল। তখন আমি আমার 2 মেয়ে, তারা প্রতিষ্ঠিত, একজন বিচারক আর একজন হচ্ছে স্কুলের হেডমিস্ট্রেস। আমার আর কোনো দায়িত্ব নেই। আমি নিজে চাকুরিজীবী ছিলাম। আমার স্ব উপার্জিত কিছু মানে টাকা পয়সা সঞ্চিত আছে। সেই টাকা পয়সা খরচ করে আমি কিন্তু আমার স্বামীর থেকে 1 পয়সাও নিইনি। সব আমার, কারণ আমি সরকারি চাকরি ছিলাম, এখন পেনশন পাই। তার জন্য আমার কোনো চিন্তা নেই। আমার মেয়েরাও প্রতিষ্ঠিত, তাদের সব একটা করে, একটা ছেলে একটা মেয়ে, কোনো চিন্তাভাবনা নেই। তখন আমার মনে হলো, ওদেরকে বললাম, হ্যাঁ, বাবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমার বাবার নাম হচ্ছে বাবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে ওদেরকে বললাম, তোরা সব দাঁড়িয়ে থেকে কর, আমি টাকা দেবো, যা খরচ লাগে তোরা টাকাটা কর। তা ওরা খুব উদ্যোগী হয়ে ছেলেরা আমার করেছে। আমি আজকে খুব আনন্দিত। ওদের এই পরিশ্রমের মূল্য আমি দিতে পারবো না, কারণ আমার ওই পাড়া থেকে এসে এই পাড়ায় করার ক্ষমতাও ছিল না। আমি টাকাটা দিয়েছি ঠিকই, কিন্তু সেটা ওরা যে কাজে লাগিয়েছে, এর এই জগৎবেরবাসী এখানে ভালো থাকুক, শিব মন্দিরে পুজো দিক, আমি এটাই চাই। এলাকার লোককে উপহারটা দিলাম। উপহার এলাকার লোক খুব খুশি মনেই নিয়েছে, বুঝতেই পারছি। এবং এটা শুধু এলাকাটা আমারও এলাকা, কারণ আমি ছোট থেকে এখানে ধুলোবালি খেতে মানুষ হয়েছি, বড় হয়েছি, তাই আমার এলাকার উপর একটা টান আছে। আশা করি বাবা শিবের আশীর্বাদে এলাকার লোক ভালো থাকবে, ভালো থাকুক, আমি চাই। আমার নাম বাসন্তী সামন্ত। মানুষই পেয়েছেন, অনেক কষ্ট করেছেন, অনেক শিক্ষা পেয়েছেন, এবং এনার থেকে আরও অনেক টাকা পয়সা অনেকের আছে। কিন্তু এই যে সুন্দর মানসিকতা, 5 জনকে নিয়ে, 5 জনকে মিলেমিশে, ধর্ম তো সবাইকারই আছে, কার নাই? খ্রিস্টানদেরও আছে, মুসলিমদেরও আছে, হিন্দুদেরও আছে, সবাইকারই আছে। এটা ধার্মিকতা হোক বা যাই হোক, এই যে সুন্দর মানসিকতা, এটাকে সত্যিই ধন্যবাদ। রবীন্দ্রনাথ তাই তো বলেছেন যে নাই রে সময়, যত পারো কাজ করো, কাজ করে যাও। উনি সেই কাজই করছেন, এবং এই 500 মানুষকে নিয়ে এই যে মিলেমিশে একসঙ্গে আনন্দ করছেন, এর কোনো তুলনা নাই। এনার মতো মানুষ, এনার মতো মানসিকতা আরও অনেক মানুষের জন্মার, এটাই বলতে চাই। নাম শ্রী রামমোহন চক্রবর্তী। এটা হচ্ছে, দেখুন, বাবার মধ্যে একটু ভালোবাসা। বাবা মায়ের তো ঋণকে শোধ করতে পারবে না, কিন্তু এই দিদি বাবার স্মৃতি উদ্দেশ্যে এত সুন্দর একটা উপহার দিয়েছে আমাদের ক্লাবকে। আমাদের ক্লাব হচ্ছে জগৎবেড়ি ইউনাইটেড ক্লাব। এই ক্লাবকে উপহার দিয়েছেন উনি একটা বাবার স্মৃতি উদ্দেশ্যে। তো ওনার তো বিশেষ করে আমরা ধন্যবাদ জানাবো যে উনি আমাদেরকে বেছে নিয়েছেন এবং আমাদেরকে দান করেছেন। পয়সা সবারই থাকে, কিন্তু এই মন কার থাকে? এই দান করার যে মনোবৃত্তি, এটাকেই বিশাল বড় একটা আমাদের কাছে পাওনা। কারণ হচ্ছে উনি টাকা অন্য জায়গাও ব্যয় করতে পারতেন, কিন্তু উনি আমাদেরকে এখানে দিয়েছেন একটা বাবার স্মৃতি উদ্দেশ্যে শিব মন্দিরের উদ্বোধনে। পুরো শিব মন্দিরটা উনি করে দিয়েছেন।
আমরাও খুব আনন্দিত, যে এলাকাবাসীও খুব আনন্দিত যে ওনাকেও আমরা কাছে পেয়ে। বাবার উদ্দেশ্যে বাবার মন্দির, বাবার নামে আজকে উদ্বোধন হচ্ছে, উনিও রয়েছেন, উনি তো আমাদেরই থাকবেন। আজকে উদ্বোধনে আমরা জল আনতে যাব সকলে মিলে, জল এনে তারপরে উদ্বোধন অনুষ্ঠান হবে এবং সন্ধ্যেবেলায় গীতাপাঠ অনুষ্ঠান হবে। সারাদিনের কার্যক্রম চলবে আমাদের। আমার নাম হচ্ছে ধ্রুবশী, আমি এই পাড়ারই বাসিন্দা।